Our portfolio includes LEED certified buildings, ETPs, and some renewable energy projects. And we need a loan for these projects from your GTF fund. ইংরেজিতে বলছে মানে ঠিকই বলছে। এভাবে টেকনিক্যাল এক্সপার্টিস না থাকার কারণে সঠিক জায়গায় সঠিক রিসোর্স অ্যালোকেট করা সম্ভব হচ্ছে না। প্রতি বছর শুধুমাত্র টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশে প্রায় 5,000 শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয় এবং তাদের মধ্যে একটি বিশাল সংখ্যক শিক্ষার্থী সিভিল সার্ভিসে জয়েন হতে আগ্রহী, কিন্তু দক্ষতা থাকা সত্ত্বেও তারা তাদের এক্সপার্টিস ফিল্ডে সার্ভিস দিতে পারছে। বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন অধিদপ্তরে দক্ষ টেকনিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার না থাকার কারণে প্রতিষ্ঠানগুলো থেকে যথাযথ লক্ষ্য অর্জিত হচ্ছে না। বিসিএস এর টেকনিক্যাল টেক্সটাইল ক্যাডার নিয়োগ করার মাধ্যমে এই সমস্যা দূরীভূত হতে পারে। 30 সালের মধ্যে টেক্সটাইল সেক্টরে বছরে $100 বিলিয়ন রপ্তানি যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল সেটিকে আদৌ পূরণ করতে পারবে? টেক্সটাইল শিল্পে প্রদানকৃত লোনের সঠিক ব্যবহার কি হচ্ছে আদৌ? আমদানি নির্ভরতা কমাতে সরকারিভাবে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিকেন্দ্রীকরণ, পলিসি মেকিং এবং রিসোর্সের প্রপার ইউটিলাইজেশনের জন্য বিসিএস এর টেক্সটাইল ক্যাডারদের ইনক্লুশন একমাত্র সময়োপযোগী সমাধান।